আসসালামু আলাইকুম। এই যে আমাদের বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আস প্রতি 5 বছর এবং নির্বাচন আসে, সরকারি নির্বাচন এবং মেম্বার চেয়ারম্যান থেকে নির্বাচন আসে। নাই কোনায় যে রাস্তাঘাটের অবস্থা দেখেন, আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা দেখেন যে আমরা এক কোনায় ব্যবহার করি। এই যে রাস্তাঘাট না দেখাতে একটি গাড়ি যাইতে পারে না। এবং আমার বন্ধু ঢাকা থেকে আসলো, এই যে দেখেন এই দুর্ঘটনাতে আমার চরাঞ্চলে এখানে কোনো যে মেম্বার হচ্ছে, কোনো চেয়ারম্যান হচ্ছে, এইসব কোনো উদ্যোগ নেওয়া হয় না। এবং আমাদের কুড়িগ্রামে এমপি আছে এবং নতুন সরকার আছে, ইত্যাদি ইত্যাদি কোনো ব্যবস্থা পর্যন্ত নেয় না। আমি অতি তাড়াতাড়ি চাই ঈদের আগে যদি এগুলো কার্যক্রম যদি না করা হয়, তাহলে আমরা যে ঢাকায় অনেক মানুষ আছে চাকরি করে, অনেক আছে ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে বসবাস করে হাঁটবে, যাবে, অনেক খারাপ লাগবে মন। আসলে কেউ এইসব উল্লেখ করে ধরে না, শুধু আমি তাজু ভাই উল্লেখ করি। আমি চাই এটা নতুন এমপি, নতুন সরকার এবং স্থানীয় যে মেম্বার আছে, স্থানীয় চেয়ারম্যান আছে, অতি তাড়াতাড়ি এইসব কাজের উদ্যোগ নেওয়া উচিত, এটাই আমি চাই। আসলে আর একটা কথা না বললে নাই, আবার বলতে হয়। মনে পড়লো পাশে বাজার, এই যে দেখতে পাচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে বৃষ্টির পানিতে কিন্তু এটা ভেঙে গেছে। শুধু নাই কোনো দেখার লোক, নাই কোনো ভালো তদন্ত নেওয়ার জন্য লোক নাই। এই বাজার দিয়ে হাজার হাজার মানুষ যাওয়া আসে করে, এখানে অনেক এখানে বাজার করে, এখানে মাদ্রাসা আছে, স্কুল, প্রাইভেট পর্যন্ত সবকিছু ইত্যাদি ইত্যাদি সবকিছু এই রাস্তা দিয়ে ব্যবহার করা হয়। এবং সাইকেল চলে, মানুষ চলে, বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি সবাই চলে। না বললে নাই, আবার বলতে হয়। এই যে একটি গাড়ি দেখেন কি অবস্থা করে যাচ্ছে। এই নারায়ণপুরে শুধু অটো চলে, 4 থেকে 5 অটো চলে, এইভাবে কষ্ট চলে। যদি রোড ঘাট থাকতো, অটোর কোনো হিসাব থাকতো না, গাড়ি বাসের 4 চাকার গাড়ি সহ। আমি অতি তাড়াতাড়ি আমার নারায়ণপুর যে অঞ্চলটা আছে, চরাঞ্চল আছে, আমি অতি তাড়াতাড়ি এটা একটা রোড চাই আমি। এবং আমার যে কৃষকরা আছে অনেক সুযোগ সুবিধা। আসলে আরেকটি কথা বলতে হয়, এই যে আমি এত যে চরাঞ্চল নিয়ে এত ভাঙাচুরা ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো আমি তুলে ধরি, এবং বাজার ঘাট থেকে, ভাঙাচুরার থেকে এবং নদী নালার থেকে সবকিছু উল্লেখ করে আমি ধরি, কোনো আমার চরাঞ্চলে কোনো কাজ এখনো ধরা হয় নাই, কোনো এখনো উদ্যোগ করা হয় নাই। আসলে এটা আমি বুঝতে পারতেছি না, এটা আমি এবং আমার চরাঞ্চলের যে মানুষ বসবাস করে তারা যাইতেছে, তারা বুঝতে পারতেছে না আমাদের চরাঞ্চলগুলা কেন উন্নয়ন হয় না কেন। এটা কি কারোর দেখার বিষয় না? অবশ্যই দেখতে হবে, এটা সবারই দেখতে হবে, সবারই বুঝতে হবে। আমি এত ভিডিও বানাই, এত কষ্ট করতেছি আমি, আসলে তারপরও আমার চরাঞ্চল এবং ভাঙায় ভাঙায় আছে এবং সবকিছু নদী নদী আছে।